আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা সহিহ বুখারী শরীফের লেখক সম্পর্কে জানব। একজন মানুষের নাম যার হাত ধরে পৃথিবী হাদিসের সোনালী আলোয় উদ্ভাসিত হয়েছিল। তিনি হলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহিমাহুল্লাহ। তিনি জন্মগ্রহণ করেন হিজরি 194 সনে বর্তমান উজবেকিস্তানের বুখারা নগরীতে। মাত্র 11 বছর বয়সে হাদিস মুখস্থ করা শুরু করেন তিনি। অবিশ্বাস্য মেধা ও একাগ্রতায় 16 বছর বয়সেই তিনি হাজারো হাদিসের বিশুদ্ধতা যাচাইয়ে নিজেকে নিয়োজিত করেন। তিনি পাড়ি দেন মক্কা, মদিনা, মিশর, বসরা, কুফা, বাগদাদ সহ বহু শহরে। প্রতিটি হাদিসের সনদ বিশ্লেষণ করে যাচাই করতেন, এই রবি বিশুদ্ধ কিনা, এই তথ্য কি সহিহ। এই নিষ্ঠা আর সততার ফলই হলো তার মহান সৃষ্টি সহিহ আল বুখারী, যেটিকে ইসলামী জ্ঞানের দ্বিতীয় শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে ধরা হয় কুরআনের পরেই। ইমাম বুখারী শুধু হাদিস সংকলন করেননি, তিনি জীবনের প্রতিটি অধ্যায় দেখিয়েছেন কিভাবে আল্লাহর জন্যে খাঁটি নিয়তে কাজ করতে হয়। তার লেখায় নেই বাড়াবাড়ি, নেই পক্ষপাতিত্ব, শুধু সত্যের প্রতি আনুগত্য রয়েছে। জীবনের শেষ দিকে অনেক কষ্ট সহ্য করেও তিনি সত্যের পথে অবিচল ছিলেন। হিজরি 256 সনে মাত্র 62 বছর বয়সে ইমাম বুখারী ইন্তেকাল করেন। তার কবরে আজও পড়ে থাকা সেই নিঃশব্দের বাণী, জ্ঞান কখনো মরে না। বন্ধুরা, ইমাম বুখারীর জীবন আমাদের শেখায় সততা, ইখলাস আর জ্ঞানের জন্যই ত্যাগ মানুষকে কালজয়ী করে তোলে। আসুন তার রেখে যাওয়া আলেও আমরা নিজের জীবনে আলোকিত করি। সহিহ বুখারী শুধু একটি বই নয়, এটি একটি নিঃস্বার্থ সাধনার ফল, যেখানে প্রতিটি হাদিসের পেছনে আছে ঘাম, চোখের জল আর খাঁটি নিয়ত।